মুরগির মাংস যতই খেয়ে থাকুন না কেন, মুরগির এই গিলে মেটে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। যেমন প্রোটিনযুক্ত তেমনি কিন্তু খেতে দারুণ টেস্টি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, মাংস ফেলে রেখে খাবেন। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গিলে আর মেটে। পরিষ্কার করে 2 থেকে 3 বার কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখুন মেটেগুলো কিন্তু একদম খুবই টাটকা। এখানে আমি কিছুটা ডানার মাংস নিয়ে নিয়েছি। সব কিছু এবারে একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো পেঁয়াজ বাটা। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। 1 চামচি রসুন বাটা, 1 চামচি মতো আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো হলুদ গুঁড়ো, সামান্য 1/2 চামচি মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চামচি ধনিয়া গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচি মতো জিরের গুঁড়ো। জিরে মরিচ কিন্তু যে কোনো রান্নার স্বাদই খুব বাড়িয়ে তোলে। এবার দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে। সবশেষে এবার দিয়ে দেবো 1.5 চামচ মতো চিকেন কারি মশলা, একটু সামান্য সরিষার তেল ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। এইভাবে সব কিছু মশলা তেল দিয়ে হাতে মাখিয়ে নিলে কিন্তু মাংসটা খেতে খুব টেস্টি হয়। আর রান্না করতেও কিন্তু তাহলে আর বেশি সময় লাগে না, কেননা রান্নার সময় মশলা দেওয়ার আর কোনো ঝামেলাই থাকে না। আর এর ফলে মাংসের ভিতরেও কিন্তু মশলাটা ঢুকে গিয়ে মাংসের স্বাদটা খুব ভালো করে তোলে। এখানে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি। মুরগির মেটেগুলোগুলো ম্যারিনেট করা অবস্থায় মোটামুটি 10 মিনিট মতো আমি এইভাবে রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি কড়াইতে কিছুটা তেল গরম বসিয়ে আগে থেকে টুকরো করে রাখা কয়েকটা আলু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সামান্য লবণ হলুদ দিয়ে একটু ভাজছি, এতে আলুর স্বাদটা কিন্তু খুব বাড়িয়ে তোলে। আর ভাজা আলুর কালারটাও খুব ভালো আসবে। আলু ভাজার পর মোটামুটি একটা কালার চলে এসছে। এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নেব। সামান্য একটু তেল ওর সাথে যোগ করে এবার এর মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে কিছুটা দানা চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার ফলে তেলের মধ্যে রান্নার কালারটা কিন্তু খুব ভালো আসে। ফলে আপনাকে কিন্তু বাইরে থেকে আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর ব্যবহার করতে হবে না। এমনিও দেখবেন রান্নাতে একটা দারুণ কালার চলে আসছে। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনের গিলে মেটেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কিন্তু তেলের সাথে সম্পূর্ণ মাংসটা এখানে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মাংসটা খুব ভালোভাবে তেলের সাথে মেশানো হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখছি। প্রায় 5 মিনিট পর ফিরে এলাম। চিকেনের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু অলরেডি বেরোতে শুরু করেছে। এইভাবে ঢাকা দিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি চিকেন থেকে জলটা বেরিয়ে আসে। আর তখন কিন্তু কষতেও খুব ভালো সুবিধা হয়। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু শুধু কষে নিতে হবে মশলাগুলো তেলের মধ্যে ভালো করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি পুরোপুরি হাইতে রেখেই কষিয়ে নিচ্ছি। এরপর যদি ঢাকা দেই তখন কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে মেটেগিলেটা, কেননা মেটেগিলে এমনিতেই নরম থাকে। আর তার উপর বেশি ঢাকা দিয়ে রান্না করলে মাংসের মতো তখন কিন্তু একেবারে গলে যায়। এই অবস্থায় আমি আরও 5 মিনিট মতো কিন্তু খুব ভালো করে এখানে সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন জলটা কিন্তু অনেকটা কমে এসছে আর মাংসের গায়ে থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে এখানে আমি মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব।
এবার আলুতেও কিন্তু কিছুটা জল এখন টেনে নেবে। আর আপনারা চাইলে কিন্তু আলুটা দিতেও পারেন, তবে আলুটা একটু বেশি ভালো লাগে মাংসের মধ্যে, তাই আমরা দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখব চিকেনের জলটা অনেকটা কমে এসছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে রাখবো, কারণ এবার কিন্তু আস্তে আস্তে কষা হবে আর তেলও কিন্তু আস্তে আস্তে মশলার গায়ে থেকে ছাড়তে শুরু করবে। কিছুক্ষণ এই অবস্থায় রাখবো, আবারও কিছুক্ষণ পর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দেখছেন অনেকটাই কিন্তু কষা হয়ে এসছে, আর মাংসের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। কত সুন্দর দেখুন একটা গ্রেভি তৈরি হয়েছে। এইভাবে কিন্তু মাংসটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে আমি এখানে কষিয়ে নিচ্ছি। বেশি হাই ফ্লেমে দিয়ে কষালে কিন্তু মাংস কখনো ভালো হয় না। মাংসের গ্রেভিটা কিন্তু একদমই শুকিয়ে এসছে, আর দেখুন পুরো তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি একটু মশলা ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনি যে কোনো নর্মাল জল এর মধ্যে ব্যবহার করতে পারেন। এইভাবে বানালে কিন্তু যেমন টেস্ট হয় তেমনি কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখানে লবণটা একটু কম মনে হচ্ছে আবার, তাই সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা কসুরি মেথি হাতের মধ্যেখানে এইভাবে একটু পিষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে কসুরি মেথির গন্ধটা কিন্তু খুব ভালো আসে। ধনিয়া পাতার পরিবর্তে কসুরি মেথি দিলেও কিন্তু দারুণ টেস্ট হয়, আর গন্ধটাও একেবারে অন্যরকম হয়। যে চিকেনের যে গন্ধটা অনেকে সহ্য করতে পারেন না, সেটা কিন্তু কসুরি মেথি দিলে খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। পুরোপুরি কষা হয়ে গেলে কিন্তু এখানে আমি গরম জলটা ব্যবহার করলাম। নর্মাল জল দিলে অনেক সময় মাংসটা কিন্তু সিদ্ধ হতে দেরি হয়, তাই যতটা সম্ভব চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দেওয়ার। জলটা এখানে বেশি দিলাম, কেননা এগুলো পুরো মাংসটা সিদ্ধ হবে, আলুগুলো সিদ্ধ হবে, এতটা ঝোল কিন্তু আর থাকবে না। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর ততক্ষণে মাংসের যে গিলেগুলো ছিল আর মেটেগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই কিন্তু এগুলো খাওয়ার আগে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা। শাহি গরম মশলা এখানে ব্যবহার করলাম। রান্নাটা পুরো কমপ্লিট। এবার কিছুক্ষণ ধরে রেস্টে রেখে দেবো। গরম ভাত হোক বা রুটি পরোটা, এরকম গিলে মেটের তরকারি হলে কিন্তু আর সেদিন কিছুই লাগবে না। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আঙুল চেটে খেতে বাধ্য হবেন। আর আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই। আর ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।